শহীদ মিনারে জানাজা শেষে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা কায়সার হামিদ। জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, জুলাই আন্দোলনের অংশ ছিলেন তিনি। তাকে নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বানও জানান তারা। লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 15 মে মৃত্যু হয় তার। রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করে তার বাবা কায়সার হামিদ। বনানীর ডিওএইচএস মাঠে ও বাদ এশা বনানীর দরবার শরীফে জানাজা শেষে রাত 10টায় মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজায় অংশ নিয়ে ছাত্রদল সভাপতি বলেন, কারিনা জুলাই আন্দোলনের অংশ ছিলেন। আহ্বান জানান তাকে নিয়ে অপপ্রচার না চালানোর। তিনি একজন নারী হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় আমরা যে তাকে নিয়ে যে নোংরামি এবং প্রপাগান্ডা বলেন এবং চরিত্র হরণ বলেন, যে একজন মৃতকে নিয়ে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। জানাজার আগে গণভবন লুটের প্রসঙ্গ সহ রাজনৈতিক ট্যাগের বিষয় নিয়ে কথা বলে কারিনার পরিবার। আমার হাতে ছিল একটা শ্রী লেদার্সের ব্যাগ। আমি বলছি, এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি, এই যে একটা চিরুনি। এখন কে যে এটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? আমরা জানি আমাদের কারিনা কি ছিল। সো অযথাই যেই কারিনা সারাটা জীবন শুধু ভালোইটা চিন্তা করছে, দেশের ভালো হোক, সেটা যেই মানুষের থ্রুতেই হোক, সো তাকে প্লিজ দয়া করে কোনো কিছুর সাথে অ্যাফিলিয়েটেড করবেন না। মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনাঘাট গ্রামের বাড়িতে দাফন করা হয় কারিনাকে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।